গতকাল গাজীপুরের পোশাক শিল্প কারখানা এক ধরনের উত্তপ্ত ছিল। চাকরি প্রত্যাশীরা তারা বিভিন্ন ফ্যাক্টরিতে আন্দোলনের কারণে কিন্তু অনেক ফ্যাক্টরি বন্ধ ছিল এবং অনেক কারখানা কর্তৃপক্ষ তারা তাদের নিরাপত্তাজনিত কারণে কিন্তু কারখানা ছুটি দিয়েছিল। সেই সংখ্যা আমরা জানতে পেরেছি 15 থেকে 20টা কারখানা কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানাগুলো যথারীতি চলমান রয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম হচ্ছে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন কারখানা ঘুরে দেখেছি, সেখানে শ্রমিকরা কাজ করছেন। আইডি কার্ড গলায় ঝুলিয়ে নেন, সবাই আইডি কার্ড গলায় ঝুলিয়ে নেন। আইডি কার্ড দিয়ে সমান অবস্থা রাখেন, সমান অবস্থা রাখেন, সবাই আইডি কার্ড দিয়ে সমান অবস্থা রাখেন। সবাই আইডি কার্ড গলায় ঝুলিয়ে নেন, টানেন টানেন, অটো গাড়ি টানেন টানেন। এই মন্ডল এস্টিমেটসে আজকে সকালবেলা কিছু সাধারণ জনগণ তাদের চাকরির দাবি নিয়ে আসে। বাট এখানে আমাদের আমরা তদন্ত করে যেটা দেখতে পারলাম, এখানে ওনারা এই গেটের উপর একটু সাধারণ জনগণ এখানে গেটের উপর চাপ দেওয়ার কারণে এই গেটটা পড়ে যায়। ফলশ্রুতিতে ভিতরের লোকজন এই ভিতরে যারা সাধারণ শ্রমিক আছে এটা প্রতিহত করার জন্য দুই পার্টির ভিতরে কিছু ইটপাটকেল নিক্ষেপ হয়, এর মাধ্যমে কিছু লোকজন আহত হয়। বাট এখন পর্যন্ত আমরা আসার পরে এখানে আর কোনো সমস্যা ভবিষ্যতে দেখা যায় নাই এবং দুই পার্টিকে এই বিষয়টা নিয়ে পুলিশও আছেন, পুলিশরা তদন্ত করতেছেন। এই বিষয়টা নিয়ে যারা এর মধ্যে জড়িত ছিল বা যারা এই সাথে সম্পৃক্ত ছিল, যারা এই ইট পার্টিকেল ছড়ার মধ্যে ছিল, তাদের ভিতরে কোম্পানির পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের যারা এখানে ছিল বাইরের যারা লোকজন এই সমস্যার মধ্যে জড়িত ছিল তাদের বিরুদ্ধেও নেওয়া হবে। বাট এখন বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। বাট এখানে যে সমস্যাটা ছিল মেইনলি যে এখানে কোনো ভ্যাকেন্সি নাই কাজের, বাট সাধারণ জনগণ চাচ্ছিলেন যাতে তাদেরকে এই শ্রমিক কোম্পানিতে কাজ দেওয়া হয়, যেটা আমরা এদের সাধারণ জনগণকে শান্তিপূর্ণভাবে বোঝানো হয়েছে এবং তারা জিনিসটা বুঝতে পেরেছে এবং এই এলাকায় বর্তমানে আর কোনো ঝামেলা পরিলক্ষিত হচ্ছে না। এখন সবকিছু সঠিক আছে। এখন পর্যন্ত কোনো ফ্যাক্টরি বন্ধ হয় নাই। আমরা যতগুলো ফ্যাক্টরিতে গিয়েছি, যারা সৈনিকদের সাধারণ জনগণের যারা কাজের দাবি ছিল ওগুলো আমরা সাধারণ জনগণকে বুঝিয়েছি। যেখানে কাজ নেওয়ার মতো সুযোগ ছিল সেখানে কাজ নেওয়া হয়েছে, বাট যেখানে সুযোগ নাই সেখানে সাধারণ জনগণকে জিনিসটা তুলে ধরা হয়েছে এবং কোম্পানির থেকে বলে দেওয়া হয়েছে যাতে তারা এটা প্রচার করে, যাতে নেক্সট টাইমে অহেতুক কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। মন্ডল গার্মেন্টসের সামনে সকাল থেকে প্রায় 5 থেকে 600 শ্রমিক জড়ো হয়েছে। তাদের দাবি এখানে তাদেরকে চাকরি দিতে হবে, কিন্তু আমরা ফ্যাক্টরির সাথে কথা বলেছি যে এখানে কোনো কর্মখালি নেই। আমরা জানতে পেরেছি যে মন্ডল গার্মেন্টসের আর একটা নতুন ইউনিট ওনারা স্টার্ট করতে যাচ্ছেন, তাতে হয়তো আগামী 1 মাস পর এটা রান করবে। এই শ্রমিকের কাছে এই নিউজটা আছে যে এখানে তারা শ্রমিক নিয়োগ দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে নিয়োগের দাবি নিয়ে তারা এখানে এসেছিলেন। গেটের সামনে এরা ভিড় করে এবং এই গেটের সামনে তাদের এবং ভিতরের লোকদের সাথে এখানে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এখানে সেনাবাহিনী সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আমরা জেলার পুলিশ এসে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। আসলে তাদের এখানে কর্ম খালি নেই। তারা এখন গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের এই নোটিশ টানিয়ে দিয়েছে। আমরা আন্দোলনকারীদেরকে শান্তভাবে বুঝিয়ে দিয়েছি, তারা ফিরে গেছে।